এলডিসি থেকে উত্তরণের সময় নির্ধারিত হয়েছিল চলতি বছরের নভেম্বরে। পরে শীর্ষ ব্যবসায়ীদের দাবির মুখে এলডিসি থেকে উত্তরণ পেছাতে জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার। তবে উত্তরণের সিদ্ধান্ত নির্ভর করছে জাতিসংঘের উপরই। তাই এই সময়ে বাংলাদেশের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়াতেই গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। রিপোর্ট করেছেন দেলাওয়ার দোলন। আর্থিক খাতের ভঙ্গুরতা ও দারিদ্র্য কমানোর ব্যর্থতায় উল্টো পথে বাংলাদেশ। অথচ এলডিসি থেকে উত্তরণের সময় নির্ধারিত হয়েছিল চলতি বছরের নভেম্বরে। পরে শীর্ষ ব্যবসায়ীদের চাপের মুখে এলডিসি থেকে উত্তরণ পেছাতে জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার। এলডিসির জন্য থাকা সুবিধা উঠে গেলে রপ্তানি খাত তথা তৈরি পোশাক ও ওষুধ শিল্প পড়বে চাপের মুখে। কমবে আন্তর্জাতিক সাহায্য, মিলবে না সহজ শর্তের ঋণও। এমন বাস্তবতায় কি বলছেন অর্থনীতিবিদরা? যেই সমস্যার কারণে আবেদনটা করছেন ওই সমস্যা তো কোনো না কোনো সময় এসে মোকাবেলা করতেই হবে। 8 বছর আমরা যেটা করতে পারি নাই, আবেদন করে আরো 2 বছর সময় বাড়িয়ে দিয়ে বা 3 বছর সময় বাড়ায় দিয়ে আমরা প্রস্তুতির ক্ষেত্রে আগের চেয়ে যদি ভালো করতে না পারি তাহলে তো ওখান থেকে আর কোনো সুফল আসবে না। এলডিসি হিসেবে উৎপাদিত পণ্য এবং সেবার উপর নগদ সহায়তা ও ভর্তুকি পেয়ে আসছে বাংলাদেশ। এলডিসি থেকে উত্তরণ হলে বন্ধ হয়ে যেতে পারে কৃষি ও শিল্প খাতের পণ্য বা সেবার ভর্তুকি, উঠে যেতে পারে রেমিটেন্স আনার নগদ সহায়তা, বাড়বে জাতিসংঘের চাঁদার পরিমাণ। গ্র্যাজুয়েশন পেছানোর সিদ্ধান্তটা কিন্তু সরকারের হাতে নয়। সরকার আবেদন করতে পারে এবং গ্র্যাজুয়েশন যদি পিছাওয়া যায় সেখানে ভাবমূর্তির সংকটটা অত বড় বিষয় না। বিষয়টা হলো যে আমরা এই আবেদন করে যেই ফলাফলটা আশা করছি সেটা পাবো কিনা, কারণ এটার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানোর পর এখন দেখার বিষয় কি পদক্ষেপ নেয় জাতিসংঘ। অতীতে কয়েকটি দেশের এলডিসি থেকে উত্তরণ পেছানো বা স্থগিত হওয়ার নজিরও রয়েছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।